আপনাদের সামনে পেশ করেছি, তিলাওয়াত করেছি, এটা কালামে পাকের নাজিলকৃত 88 নম্বর সূরা। এই আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা সূরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। আমাদেরকে প্রথমেই জানতে হবে এই সূরার নাম কি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল এটা কালামে পাকের সিরিয়ালে 8 নম্বর, আবার নাজিলের সিরিয়ালে এটা 88 নম্বর। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 75টা আয়াত রাখছেন। কয়টা আয়াত রাখছেন? কয়টা আয়াত রাখছেন? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 10টা। কয়টা? 10টা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। মদনী সূরা বলা হয়। কি বলা হয়? মদনী সূরা বলা হয়। আমি সংক্ষেপে আমার আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। এর আগে সূরা সংক্রান্ত দু একটি কথা। আনফাল এটা নাফলুনের বহুবচন। নফল অর্থ অতিরিক্ত। নফল নামাজ পড়ি না আমরা, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমরা পড়ি কিনা? তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই যে নফল, এই নাফলুন থেকে আনফাল। মুফাসসিরিন কিরাম বলেন এখানে আনফাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যুদ্ধলব্ধ মাল। অর্থাৎ আগেকার যুগে, আল্লাহর হাবিবের যুগে সাহাবায়ে কেরাম যখন রাসূল আরবীর সঙ্গে যুদ্ধ করতেন, যুদ্ধ করার পরে যে যুদ্ধে তারা বিজয় লাভ করতেন, বিজয় লাভ করার পরে কাফেরদের রেখে যাওয়া যে মালামাল থাকতো, এগুলোকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত। অর্থাৎ অতিরিক্ত, এটা তারা ফেলে চলে গেছে। যখন তারা বিজয় অর্জন করতে পারে নাই, মুসলমানরা যখন বিজয় অর্জন করেছে, তখন তারা এই যে গনিমতের মালগুলা, এইগুলাকে আনফাল বা নাফলুন বলা হয়। তো মুহতারাম হাজিরিন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, আমরা জানি ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের নাম কি বলেন তো আপনারা? বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, সংগঠিত হওয়ার পরে এটা ইসলামের প্রথম এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে যখন তারা বিজয় লাভ করলেন, বিজয় অর্জন করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 3টা দল হয়ে গেল। কয়টা দল হয়ে গেল? 3টা দল হয়ে গেল। একদল তারা গনিমতের মাল টুকাইতেছিলেন, অর্জন করতেছিলেন, আহরণ করতেছিলেন। 2 নম্বর দল, তারা যারা পরাজয় বরণ করছে, কাফের গোষ্ঠী, যারা কাফেরদের উপর আক্রমণ করত, জ্বালাতন করত, এরা যখন পলায়ন করতে শুরু করে, সাহাবায়ে কেরাম কয় পরাজয় বরণ করে শান্তিতে বাড়িতে ফিরবে, হইতে পারে না। সাহাবায়ে কেরাম তাদের পিছু নিছে, পিছু নিয়া এক পর্যায়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। 3 নম্বর দল, যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আল্লাহর হাবিবের হিফাজত করা, রাসূলকে হিফাজত করা। একদল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে হিফাজত করতেছিলেন। না জানি কোন দিক থেকে দুশমনেরা আল্লাহর হাবিবকে আক্রমণ করে বসে। কারণ গায়ের সাহাবায়ে কেরাম, তাদের ঈমানি চেতনা এত বেশি ছিল, এত বেশি ছিল। আমরা তো নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, অথচ আদনা সুন্নাত আমার জিন্দেগিতে নাই। রাসূলের সুন্নাত দাড়ি আমি রাখতে পারি না, রাসূলের সুন্নাত টুপি আমি রাখতে পারি না। ও ভাই, সাহাবায়ে কেরামের একদল তারা আল্লাহর হাবিবকে ঘেরাও দিয়ে রাখছেন, যাতে করে কাফেরদের পক্ষ থেকে কোনো আক্রমণ না আসে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? নাজিলের প্রেক্ষাপট হইল, বদর যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করলেন, তারা কয় ভাগে? তারা বিভক্ত হইলেন কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে?
তিন ভাগে। আপনাদের কষ্ট হচ্ছে? তিন ভাগে তারা বিভক্ত হয়ে গেলেন। একদল আল্লাহর রাসূলের পাহারাদারিতে লেগে গেলেন, আরেক দল গনিমতের মাল টুকাইতে শুরু করলেন, আরেক দল তারা কাফেরদের পিছু নিলেন, তারা কাফেরদেরকে দৌড়ায়া একদম বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। অতঃপর যখন তারা আবার মাটি আসলেন, তাদের ভিতরে একটা হইচই শুরু হয়ে গেছে, একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেন? যারা গনিমতের মাল টুকাইছে তারা ভাবতেছে আমরা যেহেতু মাল টুকাইছি অতএব মালের মালিক আমরা। এই কথা কি বুঝতেছেন আপনারা? আবার যারা আল্লাহর রাসূলকে পাহারা দিছে তারা বলতেছে আমরা যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়েছি, অতএব এই গনিমতের হকদার সবচেয়ে বেশি আমরা। আবার যারা বলতেছে, যারা কাফেরদেরকে তাড়াইছে তারা বলতেছে না, আমরা যদি কাফেরদেরকে দৌড়ায় না নিতাম তাহলে তোমরা তো গনিমতের মাল টুকাইতে পারতে না, ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, তাদের ভিতরে যখন এরকম একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব তিনি চুপ করে রইলেন, তিনি কিছু বলতেছেন না। কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে পয়গাম না আসলে কোনো সময় কোনো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बे जलील। मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बे करीम। মুহাম্মদ আরবি ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে পয়গাম না আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে তিনি চুপ রইলেন। সঙ্গে সঙ্গে মালিকের পক্ষ থেকে সূরা আনফাল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত কারিমা যখন আল্লাহর রাসূল পেরেশানির ভিতরে পড়ে গেলেন, আল্লাহর রাসূলকে সান্ত্বনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় ইয়াসআলুনাকা আনিল আনফাল। আল্লাহ তাআলা নবীকে বলে, হে নবী, আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বল, হে নবী আপনি জানায় দিন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী আপনি জানিয়ে দিন তাদের দ্বন্দ্ব কোনো কাজে আসবে না, কারণ গনিমতের মালের বন্টনের দায়িত্ব, বন্টনের যে ফয়সালা, এটার দায়িত্ব একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার ভিতরে আসা দরকার। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্বের যে মিম আছে এই মিমও আমার ভিতরে নাই। আজকের এই বালিহাটার মাহফিল জিন্দেগি পরিবর্তন করার মাহফিল। তো ভাই, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পক্ষ থেকে এই পয়গাম শুনলেন, সাহাবায়ে কেরাম সবাই তাদের মাথাকে নোয়া দিলেন। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশেই বলেন, আমার আলোচনার বিষয় পরের আয়াত, এর তরজমা শেষ করে সামনে যাচ্ছি। আল্লাহ কয় ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, ও সাহাবায়েরা, ও দুনিয়ার মানুষেরা, ফাত্তাকুল্লাহ,
ভয় করব কাকে? আরো জোরে আওয়াজ করেন, কাকে? না দুনিয়ার কোন নেতা পাতাকে ভয় করব। হক কথা বললে আমার জেল জুলুম হবে, হ্যাঁ মাজারের বিরুদ্ধে বললে আমার চাকরি চলে যাবে, হ্যাঁ নাচ গানের বিরুদ্ধে বললে আমার এলাকার মানুষ আমাকে খারাপ চোখে দেখবে, এই ভয়ে হক কথা ছেড়ে দিব। হইতে পারে না, হইতে পারে না। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে, দম থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন বাতিলের সামনে মাথাকে নত করা যাবে না। কারণ এই মাথা, এই কপাল একমাত্র নোয়াতে হবে, একমাত্র নত করতে হবে কার সামনে? আওয়াজ করবেন আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন তারা দ্বন্দ্বে লিপ্ত হলো, আল্লাহ তাআলা বললেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো আর তোমাদের ভিতরে যেটা হয়েছে এটা তোমরা সংশোধন করে নাও। কারণ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো তারা হাজিরিন, আমার মূল আলোচনায় চলে আসছি। মুমিন, আমরা কি নিজেদেরকে মুমিন দাবি করি না? আওয়াজ করে নিজেদেরকে মুমিন দাবি করি না? হ্যাঁ, এই যে মুমিন যে দাবি করি, আমার ভিতরে মুমিনের সিফতগুলা আছে কিনা এগুলো আমার জানা থাকা দরকার, আছে কিনা? আমি শুধু মুমিন মুমিন সার্টিফিকেট লাগায় ঘুরলাম, আমি ব্যানার বানায় আমার গায়ে পেঁচায় ঘুরলাম, কিন্তু মুমিনের সিফত আমার ভিতরে নাই, আমি কি হাকিকতান মুমিন হইতে পারবো? না। আল্লাহ তাআলা সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে মুমিনের 5টা সিফাত বর্ণনা করতেছেন। কয়টা সিফাত? আরো জোরে আওয়াজ করেন, কয়টা সিফাত? 5টা সিফাত। আজকের এই মাহফিল থেকে, বানিহাটার মাহফিল থেকে, মিজান প্রফেসরের মাহফিল থেকে আমরা সবক গ্রহণ করব। আমি নিজেকে নিজে বিচার করব, পরীক্ষা করব। আমি যে মুমিন মুমিন স্লোগান লাগাই, আমি যে ইমানদার ইমানদার স্লোগান লাগাই, আমি যে বলি পাক্কা মুসলমান, পাক্কা মুমিন, আমি আজকের এই আয়াত থেকে সবক নিব আমার ভিতরে এই মুমিনের সিফাত আছে কি না। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াত থেকে মুমিনের গুণগুলা এক এক করে বলতেছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ভাই এদিকে মনোযোগ দে। 1 নম্বর সিফত, 1 নম্বর সিফত, আজকের এই মাহফিল নিজেকে যাচাই করার মাহফিল। আমি বুঝবো আমার ভিতরে আছে কিনা, এই জন্য কারো যেন মনোযোগ নষ্ট না হয়। আল্লাহ তাআলা বলে ইমানদারের 1 নম্বর সিফাত হচ্ছে যখন তার সামনে মালিকের নাম উচ্চারণ করা হয় তার দিলটা কেঁপে উঠে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কই, তুমি যদি মুমিনের সার্টিফিকেট নিতে চাও, নিজেকে যদি মুমিন দাবি করতে চাও, নিজেকে নিজে পরীক্ষা করো। তোমার সামনে যদি তোমার সামনে যদি আল্লাহর নাম উচ্চারিত হয়, যদি তোমার দিল প্রকম্পিত হয়, কেঁপে উঠে, তোমার গায়ের পশমগুলা দাঁড়িয়ে যায়, তখন তুমি মনে করবে যে তোমার ভিতরে মুমিনের আলামত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর সিফাত
মুমিনের সামনে যদি মালিকের নাম নেওয়া হয়, মুমিনের দিলটা কেঁপে ওঠে। তো এরকম মুমিনের অনেক অভাব, কারণ বর্তমান সময়ে মানুষের অন্তর পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। তার সামনে, তার কানের ভিতরে 24 ঘন্টা মালিকের দাওয়াত পৌঁছতেছে। প্রতিদিন মসজিদ থেকে 5 বার আযান দেওয়া হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মসজিদ থেকে আযানের শ্রমধুর কণ্ঠ আমার কানে বাজতেছে, কিন্তু আমার ভিতরে মুমিনের সিফাত, মুমিনের গুণ না থাকার কারণে আমি দোকানে বসে আছি, আমি ঘুমের ভিতরে মত্ত আছি, আমি নামাজে আসি না। আমাকে যদি বলা হয় নামাজ পড়েন, আমাকে যদি বলা হয় দাড়ি রাখেন, আফসোসের সাথে বলতে হয় এমন কিছু মুসলমান পাওয়া যায় নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান আমার শক্ত আছে, ঠিক কিনা? এরকম বলে কিনা? এরকম মুসলমান আছে কিনা? দেখবেন নামাজের দাওয়াত দিবেন, বলবে নামাজ না পড়লেও ঈমান আমার শক্ত আছে। তুমি নামাজই পড়ো না, তোমার ঈমানটা কোত্থেকে আইবো? ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরকম কিছু বাটপার মুসলমান আপনাদের বালিহাট এলাকা নাই, আমাদের এলাকায় আছে। দেখবেন দাড়ির কথা বলবেন, বেশি পণ্ডিত দেখাস না, দাড়ি না রাখলেও নবীর এশক আমার ভিতরে একদম ভরপুর। এটা একদম বাটপারি, ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কয় মুমিন তো সেই যার সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে তার দিলটা একেবারে কেঁপে ওঠে, আল্লাহর ইবাদত করতে মন চায়, আল্লাহর গোলামি করতে মন চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় তাবিঈ ছিলেন। ওনার সময়কার ঘটনা, উনি একদিন হঠাৎ করে ইন্তেকাল করার পরে ওই যুগের এক আলেমকে স্বপ্নে দেখায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার জান্নাতে তিনি পায়চারি করতেছেন। ওই আলেম জিগাইলেন, ও আল্লাহর গোলাম, যেরকম আমল করছো সেরকমই তো জান্নাত পেয়েছো। আব্দুল্লাহ ইবনে মুবারক কই না না না, আমল অনুযায়ী জান্নাত আমি পাই নাই, আমার চেয়েও বড় জান্নাত পেয়েছে একজন কামার লোক। একজন কি? কামার লোক। কামার ছিলেন তো, সারাদিন যে লোহা পিটায়। ওই আলেমের ঘুম ভেঙে যায়, কৌতূহল জাগে, প্রশ্ন জাগে, আব্দুল্লাহ ইবনে মুবারক যুগের বড় আলেম, এত বড় আলেম হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে জান্নাত তার বড় হয়ে গেছে। কারণটা কি? ওই আলেমের মনে প্রশ্ন আছে যে আমার জানা দরকার কোন আমলের কারণে জান্নাত এত বড় হয়ে যায়। আজকে তো আমরা যদি কারো কাছ থেকে শুনি 5 কেজি সার বাড়ায় দিলে ক্ষেতের মধ্যে দান বাড়বে, আমরা যার থেকে আওয়াজ শুনি তার কাছে দৌড়ায় যাই পরামর্শ নেওয়ার জন্য। ওই জামানার মানুষেরা আমলের তারাক্কির জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা এক দেশ থেকে আরেক দেশে সফর করত ইলম শিক্ষা করার জন্য। ওই আলেম যখন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে ওই কামারের জান্নাত অনেক বড় হয়ে গেছে, ওই গোলাম, আলেম গোলাম ওই খামারের বাড়িতে চলে যায়। আলেম তার দিলে প্রশ্ন আসছে, কি আমল করছে একজন কামার যে তার জান্নাত এত বড় হয়ে গেছে? কারণটা কি? সে হেঁটে হেঁটে ওই বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে ওই লোক তো আর দুনিয়াতে নাই, তার স্ত্রীকে পর্দার আড়াল থেকে সম্বোধন করলো, ডাকার পরে বলতেছে, আচ্ছা তোমার স্বামী কি আমল করতো, আমাকে একটু বলো। স্ত্রী বলতেছে, না আমার স্বামী তো সারা রাত্র সারাদিন লোহা পিটাইতো, সে তো কোন বড় আলেম ছিল না, তেমন কোন শিক্ষিত লোকও ছিল না, হ্যাঁ তবে আমার কাছে তার 2টা গুণ বড় ভালো লাগতো। বলেন সুবহানাল্লাহ। ওই কামারের স্ত্রী বলে, ও আলেম,
তার জিন্দেগিতে কোনো ভালো কোনো আমল ছিল না, তবে আমার কাছে দুইটা গুণ খুব ভালো লাগতো। এর মধ্যে এক নাম্বার গুণ, সে কামারের কাজ যারা করে, লোহা যারা পিটায়, আগুনের পারে বৈশা লোহা পিটাইতে হয়, ঠিক কিনা? না এসি করে বৈশা, এসি করে বৈশা কি তারা লোহা পিটায় না আগুনের পারে বৈশা? আগুনের পারে বৈশা। অনেকে মনে চিনে না, আপনারা কি দাও কাশি বানান আপনারা? কথাই গোনা অনেকে। ওই লোক, উনি দিনের বেলায় প্রচন্ড তাপমাত্রার কারণে উনি দিনের বেলায় কাজ করতে পারতেন না। রাতের বেলায় তিনি যখন ঠান্ডা আবহাওয়া হইতো, নিরিবিলি পরিবেশ হইতো, তখন তিনি দিনের কাজগুলা রাত্রে আঞ্জাম দিতেন। কামারের স্ত্রী বলে, ও আলেম, তার এক নাম্বার গুণ ছিল, সে যখন রাতের বেলায় লোহা পিটাইতো, তার বাসা আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা পাশাপাশি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম ছিলেন, আল্লাহ তাআলা তাকে মাল ও দৌলত দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাতের বেলা হয়ে যাইতো, মালিকের প্রেমে হাবুডুবু খাইতো। উনি দুতলায় নামাজে দাঁড়ায় যাইতেন, প্রেম, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, প্রেম করতেন, মহব্বত ভালোবাসা বিনিময় করতেন। আর ওইদিকে ওই কামার, সে লোহা পিটাইতো আর বলতো, ওগো মালিক, তোমার কি ফাইসালা, তোমার কি বন্টন? কেউ রাতের বেলায় দোতলায় দাঁড়ায় তোমার সাথে কথা বলে, আর আমি কামার হয়া রাতের বেলায় আমি আগুনের পারে বৈশা লোহা পিটাইতে হয়। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, তাহলে রাতের বেলায় মালিক তোমাকে ছাইরা আমি লোহা পিটাইতাম না। আল্লাহু আকবার। ও মুসলমান, বালিহাটার মুসলমান ভাই, পর্দার অন্তরালের মা, যুবক ভাইয়েরা, এই ঘটনা থেকে সবক গ্রহণ করি। আমার জিন্দেগিতে কত ফুরসত, কত সুযোগ রয়েছে, এরপরেও মালিকের গোলামি করি না, আল্লাহ তাআলার গোলামি আমার ভিতরে নাই। ওই কামার কান্নাকাটি করে বলে, মালিক, ও আমার মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় তোমার সেজদায় লুটায় পড়ে, আমি মালিক তোমার কিছুই করতে পারি না। এই হচ্ছে এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ কি ছিল? দুই নাম্বার গুণ ছিল, ওই কামার যখন সে নামাজের আজান হয়ে যাইত, নামাজের আজান যখন হয়ে যাইত, লোহা যখন সে পিটাইতো, হাতুড়ি যখন উঠাইতো, মসজিদ থেকে যখন আওয়াজ চলে আসতো, হাইয়া আলাস সালাহ, ওই কামার আল্লাহর ঘর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হাতুড়িটা সামনের দিকে ফেলাইতো না, এই হাতুড়ি পিছন দিক দিয়ে ফেলাই দিত, আর বলতো, মালিক, দুনিয়ার সবাই জানে আমি কামার, আমি লোহা পিঠাই, কিন্তু মালিক তুমি তো জানো আমি তোমাকে মুহাব্বত করি। তোমার আজান যখন মসজিদে হয়ে যায়, আমার দিল কেঁপে উঠে, আমি আর দুনিয়ার কোনো কাজ করতে পারি না। এই কথাটাই আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন ঘোষণা হয়ে যায়, মুমিনের অন্তর কেঁপে ওঠে। ও মুসলমান ভাই, এই ঘটনা থেকে, এই সিফাত থেকে আমি সবক গ্রহণ করি। আমার মসজিদে যখন আজান হয়ে যায়, আমাদের অন্তরে কোনো প্রভাব পড়ে কি না? পড়ে না? পড়েনি? যদি কোনো প্রভাব পড়তো, তাহলে তো বালিহাটার এই ছোট্ট একটা মসজিদে জায়গা হইতো না। জায়গা হইতো? হইতো না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে ভাই, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে
জানাজা, ঠিক কি না? না কেউ বাপের বেটা আছে হুজুর ফজর যেমন পড়তেছি না, জোহরের আগে আমার কাছে আজরাইল আওয়ার কোনো সাহসই নাই, এরকম কেউ আছে না? কেউ না। এই জন্য ভাই, এই যে ফজর বাদ দিয়ে ঘুমাইতেছেন, এমনও তো হইতে পারে জোহরটা আর আপনার জোহরের নামাজ হবে না, জোহরটা আপনার জানাজার সালাত হয়ে যাবে, কিন্তু আপনার পড়ার সুযোগ থাকবে না, আপনাকে সামনে রেখে নামাজ পড়বে। এই জন্য মেরে তারাম মুআজ্জাজ হাজিরিন, যুগের বড় বড় উলামায়ে কেরামরা এখানে উপস্থিত আছেন, তারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের এলাকার মেহমান, আমি আপনাদের কাছের মানুষ, আমি আপনাদেরকে কয়েকটা সবক দিচ্ছি। এক নাম্বার, মুমিনের সিফাত আমরা পাইলাম কি, যে মুমিনের সামনে মালিকের নাম ঘোষণা হলে মুমিনের অন্তর একেবারে প্রকম্পিত হয়ে যায়, মুমিন ভয়ে থরথর করে কাঁপে। মুমিনের অন্তরে যখন মালিকের ভয় চলে আসে, মুমিন অন্ধকারে হোক আলোতে